আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার কিতাব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পড়ানো হবে, ওইটা না পড়ে কেউ আলেম হয় না, তাই না বিষয়টা? তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন? তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না, আপনারা কয়জন জানেন? তার মা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 করতে, আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও। মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিক ভাবে, মিরাকুলাসলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে। আজকে ইমাম বুখারী কি এবং তার কিতাবের মূল্য কি, তার মর্যাদা কোথায়, তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না, এটা আমরা এখন স্বতঃস্বীকৃত। কিভাবে হয়েছে ভাই বোনেরা? দোয়ার মাধ্যমে। প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য। আমি যতবার বাইতুল্লাহ যতবারই জিয়ারত করেছি, তাওয়াফ করেছি, প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য। আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বানাও। শর্টকাট দোয়া আর কি। আমার ছেলে মেয়ে মারিয়ামকে মারিয়াম আলাইহিস সালামের মতো বানায় দাও। আল্লাহ আমার মেয়ে আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানায় দাও। আল্লাহ আমার ছেলে ওমরকে ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দাও। আপনারা এবার দোয়া করতে থাকেন। দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ। বাবা মার দোয়া আল্লাহ পাক ফেলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন। যত তাদেরকে কনফিডেন্স দিবেন, ওরা আরো ভালো করবে। যত ধমক দিবেন, এই তুই পারিস না, তোর দ্বারা হয় না, তুই কি করস, ইত্যাদি ইত্যাদি, তত দেখবেন ও আর পারতেছে না। আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি, এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে। কনফিডেন্স না দেয়া। তবে সবাই সবকিছু হয় না, কিছু ব্যতিক্রম বিষয় থাকে। কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি, একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয়, সে অনেক ভালো করে। যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন, সে ভালো করতে পারবে না। তাই আল্লাহর ওয়াস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ওকে উৎসাহ দিবেন, দেখবেন ইনশাআল্লাহ ও আরো ভালো করতেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তুমি তো সুন্দর লিখছো, আরেকটু ভালো করো। ভালো হয়েছে তো, মাশাআল্লাহ, আরেকটু করো। সুন্দর আর্ট করছো, আরেকটু ভালো করো। মাশাআল্লাহ, একবারও তো মুখস্থ করে ফেলছো, আরেকবারও পারবা ইনশাআল্লাহ। ওকে এভাবে বুস্ট আপ করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই, জাস্ট 20টা বছর সবর করি যদি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, টানা 20 বছর যদি আমরা নেক হায়াতের সাথে এভাবে রাত দিন 24 ঘন্টা নিরলস দিনের কাজ করতে পারি, অ্যাটলিস্ট এডুকেশন সেক্টরে, আমাদের তো পলিটিক্যাল সেকশন নাই, ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই, অ্যাটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি, আগামী 20 বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের হুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব ইনশাআল্লাহ। কারণ সবকিছু নতুন করে করা লাগবে না, আমরা শুধু সমন্বয় করব, পরিবেশ গড়ব এবং আমাদের জানমাল, সময়, শ্রম, জমি জমা এগুলো ওয়াকফ করবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য। এবং এগুলো করলে লাভ কি হবে? ওই বিখ্যাত হাদিসটা দিয়ে শেষ করতেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তেকাল করবে বা করে, ইনকাতা আনহু আমালু, তার আমল নামাটা কেটে দেওয়া হয়, বন্ধ হয়ে যায়। ইল্লা সালাত, তিনটা রাস্তা খালি জারি থাকে। এক নম্বরই হচ্ছে সাদাকায়ে জারিয়া, মানে এমন সাদাকা, এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তেকাল, আপনার ইন্তেকালের পরেও একেবারে চলতে থাকবে, লং টাইম সাস্টেন করতে থাকবে, এটা একটা। 2 নম্বর ওয়ালাদুন সালেহ, আমার নেককার সন্তান বা আপনার নেককার সন্তান, যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে পরকালে বারজাখের জীবনে আমরা যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে। আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না, আপনাদের সবার সন্তান আমার সন্তান, আপনাদের সবার মেয়ে আমার মেয়ে। আমি এভাবে কখনো চিন্তা করি না যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে, এগুলো শুধু আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, কোশ্চিন কালেও না। এদেশের প্রত্যেকটা শিশু আমার শিশু, আমার ছেলে আমার মেয়ে। এদেশের প্রত্যেকটা বোন আমার বোন, এদেশের প্রত্যেক ভাই আমার ভাই। ওইভাবে চিন্তা করে আমাদেরকে না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো না। তখন আমরা স্বার্থপর হয়ে যাবো, আমার ছেলে বাঁচতেই হইলো, আমার মেয়ে বাঁচতেই হইলো। তখন হবে কি, আমার ছেলে আদতে বাঁচতে পারবে না, আমার মেয়েও বাঁচতে পারবে না, কারণ ফিতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে, আমার ঘরেও তো ঢুকবেই, স্বাভাবিক। আর শেষ নাম্বারটা হচ্ছে আল ইলম, এমন জ্ঞান ইউনতাফাউ বিহিন নাস, যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়। এই হলো শিক্ষা প্রজেক্টগুলো। আল্লাহ পাক এই হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর আমি লম্বা করছি না, আপনাদের অনেকেই ক্ষুধার্ত, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করার তৌফিক দান করেন। 1 নাম্বার, সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করেন, আমিন। আমাদের জীবনের গন্তব্যটা আমাদেরকে ফিক্স করার তৌফিক দান করেন, বাচ্চাদেরকে মানুষ করার তৌফিক দান করেন, সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, ধৈর্য ধরার তৌফিক দান করেন, নেক আমল আল্লাহ পাক যেন বেশি বেশি করার তৌফিক দেন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দেন। এছাড়াও আমি দোয়া করি মন থেকে, আল্লাহ পাক যেন আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখেন,
আমাদের প্যারেন্টসদেরকে সুস্থ রাখেন, টিচার্সদেরকে সুস্থ রাখেন, এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ পাক লম্বা সময় দিনের কাজ করার তৌফিক দান করেন, এবং ভিতরে বাহিরে যত ইসলাম বিরোধী অপতৎপরতা আছে এগুলোকে আমাদেরকে সাহসিকতার সাথে ফেস করার তৌফিক দান করেন, আমিন। আর আমি সর্বশেষ আবারও বলতেছি যে এই দায়িত্বগুলো আমাদের একার না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সবার দায়িত্ব আগায় আসেন। আমি এভাবে আগে কখনো বলি নাই, এখন বলতেছি বিকজ আমি চাই না আমাদের কোনো প্রতিষ্ঠান কোনো মানুষের ছত্র ছায়ায় থাক। প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মার্কাজ, প্রত্যেকটা ক্যাম্পাস শুধু হবে আল্লাহর জন্য, আল্লাহর জমিতে, আল্লাহর বিল্ডিং, এটা কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে ইনশাআল্লাহ। এটা আমার কোনো ব্যক্তি মালিকানায় না। আল্লাহর জন্য ওয়াকফ করার আমাদের জায়গা দরকার, কনস্ট্রাকশন দরকার, ফাইন্যান্স দরকার। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যদি আমরা সবার সামনে মানে সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি, আমি আশা করি সারা দেশ বিদেশের অনেক মানুষ আগে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত, দ্যাট মিনস নুরানি থেকে নিয়ে ইফতা পর্যন্ত এইরকম একটা ক্লাসিক্যাল প্রতিষ্ঠানগুলো, মার্কাজগুলো গড়ে তোলা তৌফিক দান করেন, আমিন।